আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই টিউটোরিয়ালে। আ একটু লেট হয়ে যাচ্ছে আসলে ভিডিওগুলো দেওয়াতে। তো আজকে আমরা মেইনলি যেটা দেখব হচ্ছে আ এলিমেন্টরের ফ্রিতে কী মডিউল পাই সেই মডিউলগুলোর কিছু ব্যবহার। তো চলুন আমরা শুরু করে দিই আজকের পার্ট। তো এইজন্য আমরা জানি অলরেডি যে এলিমেন্টরের ২ টা সিস্টেম হচ্ছে লেআউট নিতে পারেন। একটা হচ্ছে কন্টেইনার, একটা হচ্ছে ইনার সেকশন। লেআউটটা কি আসলে আমি যদি আপনাদের দেখাতে চাই এখান থেকে ওয়েবজিনিয়াস বিডি আমি আমাদের ওয়েবসাইটে যদি আসি দেখেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো এই যে এখানে যে লেআউটগুলো আছে দেখেন এইখানে কিন্তু একটা আমরা যদি একটু দেখি এখান থেকে দেখেন এইখানে এক ধরনের ডিজাইন আছে, দেন হচ্ছে এখানে একটা দেখতে পাচ্ছি আমরা, এবং দেখেন এইখানে একটা আছে কিন্তু এই যে প্রত্যেকটা যে এক একটা সেকশনে এদেরকে এক একটা সেকশন বলে, এই যে সেকশনগুলো আছে দেন আমি যদি আসি দেখেন এখানে একটা ইমেজ দেওয়া আছে এবং এখানে মেনুগুলো দেওয়া আছে। এই যে এখানে কিন্তু সেপারেট, বাট এইখানে একটা কন্টেন্ট দেওয়া আছে এবং এখানে কন্টেন্ট দেওয়া আছে, এই যেগুলোকে হচ্ছে এক একটা কলাম বলা হয়। বাট একটা রোর ভিতরে একটা কলাম আছে। এই যে লেআউটগুলো নেওয়া হচ্ছে, এই লেআউটগুলো নেওয়ার জন্য দুইটা সিস্টেম আপনি নিতে পারেন এলিমেন্টের, একটা হচ্ছে কন্টেইনার মডেলে নিতে পারেন, একটা হচ্ছে ইনার সেকশন মডেলে নিতে পারেন। তো মেইনলি আজকে হচ্ছে আমরা দেখবো হচ্ছে ইনার সেকশন মডেলটা, অর্থাৎ ইনার সেকশনের মাধ্যমে কীভাবে এরকম সেকশন বা কলাম নিতে হয় সেই বিষয়টা, সেকশন এবং কলাম নিতে হয় সেই বিষয়টা, এবং নেক্সট কোনো একটা পার্টে বা প্রিমিয়াম পার্টে গিয়ে আমরা হচ্ছে দেখতে পারি ইনার সেকশন কীভাবে নিতে হয়, ইনার সেকশনের মাধ্যমে নিতে হয় কীভাবে সেটা। যদিও এটা হচ্ছে ইনার সেকশনটা হচ্ছে কন্টেনার সিস্টেমটা হচ্ছে আপডেট একটা ভার্সন। তারপরে আমরা হচ্ছে ইনার সেকশনটা দেখবো কেন, অনেক প্রিভিয়াস যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো তো আপনি ইনার সেকশনে দেখবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম পড়ে যাবেন যদি শুধু আপনি ইনার সেকশন না জানা থাকে। এই জন্য আমরা আজকে যেটা দেখবো হচ্ছে ইনার সেকশনটা, দেন আমরা নেক্সট কোনো একটা পার্টে দেখবো হচ্ছে কন্টেনার সিস্টেমটা। তো এই কন্টেনার কিন্তু আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন, প্রিমিয়ামে ব্যবহার করতে পারবেন এলিমেন্টরে, এবং হচ্ছে আপনি ইনার সেকশনটা কিন্তু সেম ফ্রিতে ব্যবহার করতে পারবেন, প্রিমিয়াম সিস্টেমেও বা প্রিমিয়াম প্লাগইনেও ব্যবহার করতে পারবেন। তো চলুন, তো এই জন্য আমরা যে কাজটা করবো আসলে, এবং এটা কীভাবে এনেবল করতে হয় বাই ডিফল্ট এখন আপনি যদি এলিমেন্টার ইনস্টল করেন, এলিমেন্টার ইনস্টল করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে হচ্ছে ইনার সেকশন কন্টেনারটাই ওরা দিয়ে দেয় আসলে, কন্টেনার মডেলটা আপনাকে দিবে। বাট আপনি চাইলে ওটাকে ইনার সেকশন, বাট আগের কোনো ভিডিও দেখলে আপনার 1 বছর, আপনার 6-7 মাস বা 1 বছর আগের ভিডিও দেখলে দেখবেন ওখানে হচ্ছে ইনার সেকশনটা হয়তো বা ইনস্টল করার সঙ্গে সঙ্গে আসতো। বাট ইনার সেকশন এবং কন্টেনার সেকশন এটাকে আমরা নিজের মতো করে কন্ট্রোল করতে পারি। আমরা চাইলে এনেবল ডিজেবল করতে পারবো, ইনার সেকশন এনেবল করতে পারবো, আবার কন্টেনারও মানে এনেবল করতে পারবো। তো আমার অলরেডি এনেবল করা আছে, এটা গত পার্টে আমরা দেখা দিচ্ছি যে কীভাবে এটা এনেবল করবেন। তারপর আমি আবার একটু রিক্যাপ করে দিই। সেটা হচ্ছে কি, আপনি এলিমেন্টর থেকে আপনি আসবেন হচ্ছে টুলসে, টুলস না, মেবি টুলস না, সেটিংয়ে, এলিমেন্টর থেকে সেটিং থেকে হচ্ছে আপনি যে ফিচারে আসবেন, দেন একটু নিচের দিকে স্ক্রল করলে দেখুন এই যে কন্টেইনার, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ করা আছে। বাই ডিফল্ট হচ্ছে ডিফল্ট থাকে, ডিফল্ট মানে হচ্ছে কন্টেইনার অ্যাক্টিভ থাকা, অ্যাক্টিভ মানে হচ্ছে কন্টেইনার অ্যাক্টিভ থাকা, বাট ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে ইনার সেকশনটা এনেবল থাকা। এটা হচ্ছে আগের ভার্সনে ছিল, বাট এখন হচ্ছে আপনার কি বাই ডিফল্ট হচ্ছে কন্টেনারটা হচ্ছে ডিফল্ট থাকে বা অ্যাক্টিভ থাকে, এবং কন্টেনার অ্যাক্টিভ থাকলে আপনি হচ্ছে ফ্লেক্স বক্স নিতে পারবেন, গ্রিড নিতে পারবেন। যদি এটা না আমরা দেখবো আসলে নেক্সট কোনো একটা পার্টে। তো আমাদের হচ্ছে ইনার সেকশন এনেবল করা আছে, অর্থাৎ আমি এখানে কি করছি, কন্টেনারটাকে ইনঅ্যাক্টিভ করা আছে আসলে, এখানে ইনঅ্যাক্টিভ করে আপনি যদি সেভ করেন তাহলে ইনঅ্যাক্টিভ অন হয়ে যাবে। ওকে, এখান থেকে আমি একটা পেজ এডিট করি এখান থেকে। তো আমি এটাকে দিলাম, তো আপনি এখানে এডিটে এসে কিন্তু আপনাকে প্রথমে হচ্ছে এডিট এলিমেন্টার পাবেন না যদি আপনি এটাকে এলিমেন্টার একবার এডিট না করেন। তো আপনি যদি এডিটে আসেন, এডিটে আসলে পর আপনি এরকম অপশন পাবেন আসলে, গুটেনবার্গ বাই ডিফল্ট হচ্ছে গুটেনবার্গটা হচ্ছে এনেবল থাকে। তো এটাকে আপনি কী করতে হবে, যে এখান থেকে এডিট এলিমেন্টার একবার এখান থেকে গেলেই দেখবেন যে আপনার এই অপশনটা কি, এই যেখানে অটো চলে আসবে। এখানে যদি আপনি একবার গুটেনবার্গ এডিটর থেকে এলিমেন্টারে অ্যাক্সেস দিয়ে দেন, ওকে, তো আমি এখান থেকেও যেতে পারবো, আমি চাইলে এখান থেকেও যেতে পারবো। তো আমি এখান থেকে চলে যাই। ওকে, দেখেন আমাদের কিন্তু এডিট পেজ চলে আসছে, এবং এইখানে দেখেন আমার অলরেডি একটা নেওয়া আছে সেকশন। ওকে, দেন আমাদের এরকম একটা ব্ল্যাঙ্ক একটা পেজ আসছে। এইখান থেকে আপনি কি বলতেছে যে এইখান থেকে আপনি সেকশন নিতে পারবেন, কি কি আপনার মডিউল দরকার আসলে একটা ওয়েবসাইট তৈরি করতে, সকল মডিউল আসলে এখানে আছে। দেখেন এখানে স্ক্রল করলে অনেকগুলো মডিউল দেখতে পাবেন, এখান থেকে নিয়ে, বাট এখানে হচ্ছে কিছু প্রিমিয়াম আছে, কিছু হচ্ছে ফ্রি আছে। এই যে লক করা যেগুলো, এগুলো হচ্ছে আপনি এলিমেন্টার যখন প্রিমিয়াম ইনস্টল করবেন তখন হচ্ছে এগুলো এনেবল হয়ে যাবে। আদারওয়াইজ আপনি হচ্ছে ফ্রিতে, যে বেসিকের এইগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন, দেন আপনি এখান থেকে প্রোগুলো পারবেন না, জেনারেলের এখান থেকে এগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। অলমোস্ট ফ্রিতে আমরা মোটামুটি ওয়েবসাইট করে ফেলতে পারি, বাট প্রিমিয়ামও কিছু দরকার হয়। এরপর হচ্ছে লিঙ্ক ইন বায়ো, এইখানে হচ্ছে আপনার এগুলো হচ্ছে প্রিমিয়াম, দেন এগুলো তো প্রিমিয়াম আপনি পাবেন। দেখেন আপডেট যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে আপনি প্রিমিয়ামের জন্য পাবেন। কমার্সের জন্য আপনি যে প্রিমিয়াম ইনস্টল করলে কমার্সের মডেলগুলো পাবেন। কমার্স বলতে কি, যে আপনার অনলাইন স্টোর যে তৈরি করা হয় সেগুলো আসলে।
দেন সিঙ্গেল পেজ, এখানে হচ্ছে আপনার সাইডের কিছু ইনফরমেশন, এগুলো আপনাকে প্রিমিয়াম ব্যবহার করতে হবে। ওকে, ইন ফিচার আমরা এগুলো নিয়ে কথা বলবো। এখন হচ্ছে আমরা ফ্রি মডেলগুলো দেখি। তো আমরা ফ্রিতে হচ্ছে বেসিকে পাবো এবং জেনারেল, এগুলো হচ্ছে ফ্রিতে পাবো। এবং দেখেন এই যে আমার যে এখানে একটা আছে, এখানে প্লাসে ক্লিক করলে আপনি এখান থেকে সেকশন নিতে পারবেন। এরপর হচ্ছে আপনি এখানে ক্লিক করলে আপনি হচ্ছে কিছু টেমপ্লেট এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। এখান থেকে এলিমেন্টের সাথে আপনার কানেক্ট করানো থাকে, অ্যাকাউন্ট থাকে, তাহলে এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। এখানে কিছু টেমপ্লেট আসবে বা সেকশন আসবে। এখানে আপনি পেজ পাবেন। এখানে মাই টেমপ্লেট, আমরা অনেক সময় দেখা যাবে কি যে আমরা অনেক সেকশন আমরা সেভ করে রাখবো টেমপ্লেট আকারে, তখন আমাদের এখানে দেখতে পাবো এগুলো। ওকে, তো আমি কী করি, এখানে একটা সেকশন নেব। সেকশনটা কি আসলে এই যেখানে আমি একটা আসি, এখানে দেখেন আমি চাচ্ছি কি যে একটা ওয়েবসাইটে কিন্তু হেডার, ফুটার এবং বডি থাকে। হেডার, বডি এবং ফুটার থাকে। অর্থাৎ হচ্ছে কি যে এই যে একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে হেডার বলা হয়, এবং এই যে এর পর থেকে যে অংশটা থাকে সেটা হচ্ছে বডি, এবং একদম লাস্ট থেকে আমাদের ফুটার থাকে। এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো এখন দেখেন, তো এই যে আমরা মেইনলি বডিতে চলে যাই, যেহেতু আমরা হেডার এখনও দেখছি না। আমরা হেডার দেখার জন্য আমরা যদিও ফ্রিতে অনেক প্লাগইন আছে সেগুলো করতে পারবো, বাট আমরা এলিমেন্টর দিই হেডার কীভাবে বিল্ড করতে হয় সেই বিষয়টা দেখবো। সেক্ষেত্রে আপনাকে এলিমেন্টর প্রিমিয়ামটা লাগবে। ওকে, তো আমরা কী করি, এই বডিটাকে তো কল্পনা করি যে এই যে একটা বডিতে আমার এখানে শুরু হলো। বডির এখানে আমরা প্রথম যে সেকশনটা আছে এটা হিরো সেকশন, এটা একটা হিরো সেকশন। দেন এখানে একটা আমাদের সেকশন আছে। তো এই যে সেকশনটা যে নেওয়া হয়েছে, এই সেকশন আসলে কী কী আছে দেখেন, আমার একটা হেডিং দেওয়া আছে, এখানে হচ্ছে আমাদের কন্টেন্ট প্যারাগ্রাফ দেওয়া আছে, এখানে একটা বাটন দেওয়া আছে, এগুলোকে একটাকে বাটন বলা হয়। তো এই যে বাটন নেওয়া আছে, তো এইগুলো আসলে কীভাবে নিতে হয়, তো এইগুলো নেওয়ার জন্য আমাদের কী করতে, প্রথমে আমাদের একটা সেকশন নিতে হবে। তো এই সেকশনটা নেওয়ার জন্য আমরা কী করবো, এইখান থেকে জান এই যে ইনার সেকশন আমরা একটা মডিউল আছে, এটা হচ্ছে ইনার সেকশন, এবং আপনি এখান থেকে নিতে পারবেন। এছাড়া আপনি এখানে প্লাসে ক্লিক করলে আপনি এখান থেকে নিতে পারবেন। দেখেন এটা একটা সেকশন, এবং এটা হচ্ছে দুই কলাম বিশিষ্ট একটা সেকশন, এটা 3 কলাম বিশিষ্ট একটা সেকশন, এটা 4 কলাম বিশিষ্ট, এটা 2 কলাম। এখানে আপনার হয়তো বা 25% আছে, বা 40% আছে, 60% আছে, এইভাবে আপনি নিতে পারেন। এখানে ক্লিক করলে দেখেন 6টা কলাম, এখানে ক্লিক করলে দেখেন আমার 6টা কলাম চলে আসছে একটা সেকশনের ভিতরে। এবার আপনি এখান থেকেও নিতে পারেন, হচ্ছে প্রি বিল্ড, এটা নিতে পারবেন। এছাড়া হচ্ছে আপনি কি এইখান থেকে যে ইনার সেকশন নিয়েও আপনি করতে পারবেন। দেখেন আমার মেইন একটা যে সেকশন চলে আসছে, এটা হচ্ছে মেইন সেকশন, এবং এর ভিতর 2টা কলাম। আপনি চাইলে কিন্তু এখান থেকে ডুপ্লিকেট করতেন, এখানে আসেন যে ডুপ্লিকেট করে দেন, দেখেন আমার কিন্তু ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। ওকে, দেন আমি চাচ্ছি এখান থেকে ডুপ্লিকেট করবেন, দেখেন ডুপ্লিকেট করেন, দেখেন যেখানে আমার ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে 3টা কলাম হয়ে গেল। এরপর আপনি চাচ্ছেন কি যে এর ভিতরে ইনার সেকশন নেবেন একটা কলামের ভিতরে, যে আপনি এখানে নিয়ে আসেন, দেখেন এই যে এখানে আমার 2টা কলাম হয়ে গেল। এইভাবে আপনি অনেকগুলো নিতে পারবেন। ওকে, দেখেন আমি যখন কি করতেছি, এখানে একটা সেকশন নিচ্ছি, সেকশন এবং কলাম বা ইনার সেকশন যাই নেন না কেন, আপনি এক ধরনের অপশন পাবেন, সেটিংগুলো পাবেন। এবং আপনি যদি কোনো একটা মডিউল নেন বা এলিমেন্ট নেন, এই সেকশন বা ইনার সেকশন বাদে, বা এটা বাদে যদি আপনি অন্য কোনো মডিউল নেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে একটা অপশন পাবেন। সেক্ষেত্রে আপনি কী পাবেন, এইখানে দেখেন একটু খেয়াল করেন, এখানে হচ্ছে লেআউট আছে, স্টাইল আছে, অ্যাডভান্স আছে। এটা হচ্ছে সেকশন বা ইনার সেকশন যখন নেবেন তখন হচ্ছে এই প্রথমটা পাবেন হচ্ছে লেআউট নামের অপশন, এরপর স্টাইল সেম থাকবে এবং অ্যাডভান্সডও সেম থাকবে। বাট যখন আমি কি করব, এখান থেকে হেডিংটা, এই যে হেডিং একটা মডিউল, বা হচ্ছে এখানে ইমেজ নেওয়ার জন্য ইমেজ মডিউল, টেক্সট প্যারাগ্রাফ নেওয়ার জন্য টেক্সট এডিটর, ভিডিও নেওয়ার জন্য ভিডিও, বাটন স্পেসার, আমরা স্পেস ব্যবহার করতে পারবো, মানে বিভিন্ন ফাঁকা জায়গা ব্যবহার করতে পারবো। এরপর হচ্ছে ডিভাইডার নিতে পারবো, গুগল ম্যাপ ইন্ডিকেট করতে পারবো, আইকন নিতে পারবো। এই যে এইগুলো নিলে আপনাকে হচ্ছে এক ধরনের অপশন পাবেন। দেখেন এখানে আপনি আসেন, দেখেন এখানে আপনি পাইছেন কি কন্টেন্ট অপশন পাইছেন, এখানে হচ্ছে স্টাইল এবং অ্যাডভান্স। বাট আমি যখন সেকশনকে ধরতেছি, দেখেন আপনি ক্লিক করলে এখানে দেখেন, আমি যদি এখানে সেকশনকে ধরলাম, সেকশন ধরার পর পাচ্ছেন কি লেআউট, সেকশন এবং ইনার সেকশন পাবেন হচ্ছে লেআউট, এবং প্রত্যেকটা মডিউল এই সেকশন এবং ইনার সেকশন বাদে যদি যতগুলো মডিউল সবগুলো নিয়ে আপনি পাবেন হচ্ছে কন্টেন্ট, স্টাইল এবং অ্যাডভান্স। মজার বিষয় হচ্ছে কি, স্টাইল এবং অ্যাডভান্স এই দুটা বিষয় হচ্ছে সকল ক্ষেত্রেই প্রায় সেম, কিছু কিছু ক্ষেত্রে দেখবেন একটু ডিফারেন্স থাকে। স্টাইলে এসে হচ্ছে আপনি সিএসএস রিলেটেড নর্মাল বিষয়গুলো পাবেন, এবং অ্যাডভান্সে এসে আপনি প্যাডিং মার্জিন বিষয় পাবেন। অর্থাৎ স্টাইলে এসে আপনি অনেক সময় পেতে পারেন হচ্ছে অ্যালাইনমেন্ট পেতে পারেন, আপনি হচ্ছে টাইপোগ্রাফি পেতে পারেন, কালার পেতে পারেন, এইগুলো হোভার ইফেক্ট পাবেন, বর্ডার পেতে পারেন। বাট আপনি যখন অ্যাডভান্সে আসবেন, অ্যাডভান্সে আপনি মার্জিন দিতে পারবেন, প্যাডিং দিতে পারবেন, উইথ নির্ণয় করতে পারবেন, এরপর হচ্ছে কল স্প্যান, রো স্প্যান ব্যবহার করতে পারবেন। এরপরে পজিশন একটা অ্যাডভান্স বিষয়, এই জন্য অ্যাডভান্সে দিয়ে দিচ্ছে এরা। হচ্ছে কি আপনি পজিশন করতে পারবেন, অ্যাবসোলিউট ফিক্সড করতে পারবেন। এরপর জেটিং ব্যবহার করতে পারবেন, ক্লাস এবং আইডি এবং ক্লাস ব্যবহার করতে পারবেন। এরপর মোশন ইফেক্ট ব্যবহার করতে পারবেন, যেটা প্রিমিয়াম আসলে। এরপর আপনি চাচ্ছেন যে ট্রান্সফর্ম ব্যবহার করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন, এরপর হচ্ছে বর্ডার ব্যবহার করতে পারবেন। যদিও এই একটা মডিউল আপনি ধরলে, মডিউল আপনি যে এইখান থেকেই অনেক সময় না পেলে আপনি কী করবেন, এইখানে অ্যাডভান্সে এসে আপনি এখান থেকে বর্ডারটা পেয়ে যাবেন। দেখেন এই যে এখানে বর্ডার, এরপর আপনি যে ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন,
এরপর হচ্ছে মাস্ক ব্যবহার করতে পারবেন, হচ্ছে রেসপন্সিভ মোড, আপনি কোন ডিভাইসে, আপনি ডেস্কটপের জন্য হাইড করতে পারবেন, আপনি হচ্ছে ল্যাপটপের জন্য হাইড করে ফেলতে পারবেন, আপনি হচ্ছে ট্যাবলেটের জন্য হাইড করতে পারবেন, আপনি মোবাইলের জন্য হাইড করতে পারবেন, এবং অ্যাট্রিবিউট এসে আপনি অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারবেন যদি এটা প্রিমিয়াম ভার্সন লাগবে আপনার, এবং কাস্টম সিএসএ অ্যাপ্লাই করতে পারবেন, বাট এটাতে তো আপনার প্রিমিয়াম ভার্সন লাগবে। তো এই হচ্ছে আপনার সেটিংগুলো আসলে। এবং আমি যদি দেখি এটা হচ্ছে মডিউলের সেটিংগুলো, এবং স্টাইল এসে আপনি কী কী পাচ্ছেন দেখেন, হেডিংয়ের ক্ষেত্রে আপনি পাচ্ছেন হচ্ছে অ্যালাইনমেন্ট, টাইপোগ্রাফিতে কী কী পাচ্ছেন দেখেন, ক্লিক করার পর আপনি এখানে ফন্ট ফ্যামিলি ব্যবহার করতে পারবেন, ফন্ট সাইজ ব্যবহার করতে পারবেন, ওয়েট ব্যবহার করতে পারবেন, ট্রান্সফর্ম আপার কেস লোয়ার কেস ক্যাপিটালাইজ ব্যবহার করতে পারবেন, ফন্ট স্টাইল ব্যবহার করতে পারবেন, নর্মাল, ইতালিক, অবলিক, ডেকোরেশন ব্যবহার করতে পারবেন, এরপর হচ্ছে লাইন হাইট দিতে পারবেন যে আপনি লাইন হাইট ব্যবহার করতে পারবেন, এরপর হচ্ছে লেটার স্পেসিং, আপনি যে লেটার স্পেসিং ব্যবহার করতে পারবেন, এরপর আপনি ওয়ার্ড স্পেসিং, যে ওয়ার্ড স্পেসিং, ওয়ার্ডের মধ্যে গ্যাপ তৈরি করতে পারবেন। এই বিষয়গুলো হচ্ছে পাবেন হচ্ছে স্টাইলে। এবং আমি যদি কী করি, আমি যদি আবার একটু নিয়ে নিই, এখানে দেখেন আমি দেখেন সেকশন নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে সেকশন, এবং এই যেখানে ধরে হচ্ছে কলাম, দেখেন আপনি এখানে খেয়াল করবেন এডিট কলাম, আর এটা হচ্ছে আমার এডিট সেকশন। আমি যদি এখানে ক্লিক করি মানে পুরো সেকশনকে ধরে নিছে, আমি যদি এখানে আসি এটা হচ্ছে এটা কলামকে সে নিয়ে নিছে। এখন আমি যদি এখানে আসি, আসার পর এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি এখানে রাইট বাটনে ক্লিক করি, রাইট বাটনে ক্লিক করলে আপনাকে এডিট সেকশন, মানে এখানে ক্লিক করলে আপনি আবার এই এডিট প্যানেলে চলে আসবে। এরপর আপনি চাচ্ছেন যে এখানে ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট ক্লিক করলে দেখেন আমার ডুপ্লিকেট হয়ে গেছে। এরপর আমি এখান থেকে কপি করতে পারবো, এটা কপি করে নিয়ে আমি আরেক জায়গায় দিতে পারবো, পেস্ট করতে পারবো। এরপর হচ্ছে আপনি এখান থেকে অন্য একটা সাইট থেকে এসে আপনি নিয়ে আসতে পারবেন, এটা আসলে সেভ অ্যাজ টেমপ্লেট, আপনি টেমপ্লেট হিসেবে সেভ করতে পারবেন, এবং আপনি ডিলিট করে ফেলতে পারবেন চাইলে। সেকশনকে ডিলিটে ক্লিক করলে দেন আমার সেকশন ডিলিট হয়ে গেছে। আমি আবার আসি এখানে, দেন আপনি কিন্তু এইখানে ক্লিক করলেও ডিলিট হয়ে যাবে। এরপর আপনি চাচ্ছেন যে এখানে প্লাস আইকনে ক্লিক করেও উপরে একটা সেকশন যুক্ত করতে পারবেন। এরপর হচ্ছে কি, আমি যদি এই সেকশনকে ধরি, একটু সেকশন ধরার পর দেখেন আপনার লেআউট, এটা বক্স হবে নাকি ফুল উইড হবে, দেখেন আমার ফুল উইড হয়ে গেছে। আপনি এটা হচ্ছে কলাম গ্যাপ, এই যে এদিকে গ্যাপ তৈরি আছে একটু 20 পিক্সেল অটো, এই গ্যাপটা আপনি দিবেন না, তাহলে যে নো গ্যাপ করেন, দেখেন এটা বাই ডিফল্ট আসলে দেখতে পাচ্ছেন না, বাট আপনি দেখবেন যে নো গ্যাপ হয়ে গেছে। দেন হচ্ছে আপনার হাইড, এখানে একটা ফিড স্ক্রিন, এই যে আপনার একটা ফিড স্ক্রিন হাইড হয়ে গেছে, আপনি চাচ্ছেন যে এখানে মিনিমাম একটা হাইট ব্যবহার করবেন, এখান থেকে মিনিমাম হাইট দিলেন যে আপনি হাইট বাড়াতে কমাতে পারবেন এখান থেকে। দেন হচ্ছে আপনার এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, মিডল, আপনি এখানে যদি কন্টেন্ট দেন তাহলে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, সেই ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা কী হবে, মানে যে হচ্ছে কি এর ভিতরে কন্টেন্ট থাকলে অথবা দুটো কলাম আছে, আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এখান থেকে দুটো কলাম, আপনি এখানে কিছু কন্টেন্ট নিছেন, ওকে এটা নিছেন, দেন এখানে হচ্ছে আপনি ইমেজ নিছেন, ওকে। এখন আপনি চাচ্ছেন কি দেখেন এইখানে কিন্তু আমার এই ইমেজে, বাট এই কন্টেন্ট আমার উপরে চলে আসে, বাট আপনি চাচ্ছেন কি এই কন্টেন্টের মিডল নিয়ে আসবেন, তাহলে আপনি সেকশনকে ধরেন, ধরে এখান থেকে মিনিমাম একটা হাইট দিলে এটা তো আমার ভার্টিক্যাল মিডল দেওয়া আছে অটো, দেখেন আমি যদি এখানে নর্মাল থাকে হচ্ছে এটা টপ, তাহলে আপনি চাচ্ছেন কলাম পজিশন, এটা হচ্ছে কলাম পজিশন মিডল এটা, বাট আমরা যদি এটাকে মিনিমাম হাইট ব্যবহার না করে একটা দেখি, দেখেন এখানে হচ্ছে কি আপনি চাচ্ছেন কি যে এই যে ভার্টিক্যাল এলিমেন্ট হচ্ছে আপনি কী করবেন, এটাকে মিডল নিয়ে আসবেন, তাহলে কী করেন এখানে এই যে ভার্টিক্যাল এলিমেন্ট হচ্ছে আপনি মিডল করে দেন, দেখেন এই যে আমার কিন্তু মিডলে চলে আসছে এটা। এরপর আপনি ওভারফ্লো হিডেন ব্যবহার করবেন, সেটা আপনি সেকশনকে স্ট্রেস করে ফেলতে পারবেন। এই বিষয়গুলো হচ্ছে পাবেন হচ্ছে আপনি এই সেকশনকে ধরার পর হচ্ছে এই লেআউট আমি এইগুলো পাবো, বক্স উইথ আপনি এখানে থেকে কিন্তু আপনি চাইলে যে একটা নির্দিষ্ট উইথ আপনি এখান থেকে ব্যবহার করতে না, আমরা কিন্তু উইথ কমায় ফেলতে পারতেছি এইখানে। এবার ফুল উইথ করলে কিন্তু ফুল উইথ হয়ে যাবে, ওকে। দেন আপনি কলাম গ্যাপ যেটা বললাম এরকম। দেন আমি যদি কী করি, এই কলামকে ধরলে আপনি সেম দেখেন এই যে লেআউট পাচ্ছেন, তো লেআউট এসে আপনি এখানে কলাম উইথ, এই যে কলামের উইথ আছে এটা আপনি উইথ আপনি কমাইতে বাড়তে পারবেন কত পার্সেন্ট, আপনার 10% দেবেন, এই যে দেখেন আমার 10% হয়ে গেছে, মানে ফুলের মানে 100% 10% সে নিয়ে নিচ্ছে, মানে এই পুরো সেকশন হচ্ছে 100%, এটা হচ্ছে 10% নিয়ে নিচ্ছে। এরপর হচ্ছে ভার্টিক্যাল এলিমেন্ট কী হবে, টপ মিডল, এই যে আপনি টপে দিলেন এখান থেকে আপনি মিডল ইয়ে করতে, হরিজন্টাল এলিমেন্ট কী হবে না হবে সেটা আপনি উইজেট স্পেসিং, প্রত্যেকটা উইজেটের মাঝে 20 পিক্সেল হচ্ছে গ্যাপ পাই, ওইটা আপনি চাইলে 0 করতে পারেন বা আপনি চাইলে বাড়াতে পারেন, যখন আপনি যে একটা মডিউল আরও একটা মডিউল নেবেন, এই যে আপনি এখানে মডিউল নিলেন সাপোজ, এই যে এটা আসলে একটা থেকে আরেকটা গ্যাপের ইয়াটা হচ্ছে আপনি কী করতে পারবেন, নিয়ন্ত্রণ করবেন হচ্ছে এইখান থেকে, ওকে। এই যে দুটা মডিউল আছে, দুটা মডিউল, ওকে। আমরা আবার একটা সেকশন নিই, দেন আমরা এখান থেকে তাহলে আমরা কি দেখলাম, এখানে লেআউট হচ্ছে এই বিষয়গুলো পাবেন সেকশন, এবং কলামের ক্ষেত্রেও কলামে ক্লিক করলে কলামের ক্ষেত্রে এই লেআউটের থেকে এখানে নিয়ন্ত্রণ করতে পারবেন। এরপর যদি স্টাইল, আমি যদি সেকশনে ধরে স্টাইল আসে, সেকশন থেকে স্টাইলে যদি আসি, আমি এখানে দেখেন স্টাইলের শেষে আপনাকে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, আপনি এই সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড, যদি আমার এখানে একটা মিনিমাম একটা হাইট দিলে আপনি বুঝতে পারবেন, আসলে এখান থেকে আমি মিনিমাম একটা হাইট দিয়ে দিই, মিনিমাম হাইট 400 পিক্সেল, ওকে। আমি যদি স্টাইল আসি, দেখেন আমি কিন্তু এডিট সেকশনের স্টাইল এসে আপনি নর্মাল, এই যেখান থেকে আপনি ক্লাসিক, এখানে গ্রাডিয়ান, এখানে হচ্ছে ভিডিও ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, এখানে হচ্ছে আপনি স্লাইড ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন, বাট আমি চাচ্ছি কি ক্লাসিক এসে আপনি দুই ধরনের ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, একটা হচ্ছে কালার দিতে পারবেন, একটা হচ্ছে ইমেজ দিতে পারবেন। তো আমি যদি কালারে আসি, কালার এসে আপনি দেখেন এই যে কালার দিতে পারতেছেন ব্যাকগ্রাউন্ড,
এরপর আপনার এখানে কোনো মডিউল নেই, দেন আমার মডিউলটা চলে আসছে। এটা হচ্ছে বিষয়। আমি আবার সেকশনকে ধরলাম, দেন স্টাইল। আপনি চাইলে গ্রাডিয়ান ব্যবহার করতে, আপনি চাচ্ছেন যে এটা দিবেন না, আপনি গ্রাডিয়ান ব্যবহার করতে, গ্রাডিয়ানে আসেন, আপনি এখান থেকে একটা কালার দিবেন এটা, দেন এটা এরপর সেকেন্ডারি কালার দিবেন হচ্ছে এটা। দেখেন যে আমার গ্রাডিয়ান ব্যবহার করতেছে এখানে। আপনি এটা লিনিয়ার দিবেন নাকি রেডিয়াল দিবেন, এই যে রেডিয়াল। এখানে আপনি এখান থেকে কালারগুলো ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। ওকে, দেন হচ্ছে আপনাকে হোভার ইফেক্টে এসে একটা কালার দিতে পারবেন কিন্তু চাইলে এখান থেকে। এবং ওভারলে, আমাদের অনেক সময় ওভারলে দেওয়ার প্রয়োজন হয়। ওভারলেটা কি আমরা দেখবো আসলে প্রচার যখন করবো তখন দেখবেন ওভারলে, আমরা ইমেজ ব্যবহার করতেছি, ইমেজের উপর একটা ওভারলে দিতে পারবো। যদি আমি এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি, ব্যাকগ্রাউন্ড এখান থেকে হচ্ছে আমরা দিলাম, বাট আমি চাচ্ছি কি যে ব্যাকগ্রাউন্ড থেকে গ্রাডিয়ান না, আমরা হচ্ছে ক্লাসিক থেকে ইমেজ দেবো। তো আমি যদি একটা ইমেজ আপলোড করার চেষ্টা করি, আমি জানি না কোথায় ইমেজ আসছে, আমরা এখান থেকে আমরা যেটা একটা দিই, দেন এখানে দেখেন এই যে আমার ইমেজ চলে আসছে, এবং দেখেন ইমেজটা হচ্ছে কি রিপিট হচ্ছে। তো আমি এখান থেকে কী করি, ফুল এখানে ইমেজ পজিশন সেন্টার, দেন এখানে আমরা রিপিটটা হচ্ছে নো রিপিট দেবো, দেন আমরা এখান থেকে ডিসপ্লে সাইজ হচ্ছে কভার করতে, দেখেন যে কভার। বাট এই যে লেখাটা আমার বোঝা যাচ্ছে না, তাহলে আমাকে একটা ওভারলে দিলে এই লেখাটা কিন্তু ফুটে উঠবে। তাহলে কী করতে আমার এখান থেকে ব্যাকগ্রাউন্ডে এই যে ওভারলে দেশে আমার কালার থেকে এখানে আমরা কালার দিয়ে দেবো হচ্ছে একটা কালার। দেখেন এই যে আমার একটা ওভারলে হয়ে গেলে আমার লেখাটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, এটা হচ্ছে ওভারলে বলা হয়। ওভারলে কিন্তু আপনি দেখেন এটা হচ্ছে নর্মাল, আর হোভার এসে আপনি দিতে পারবেন একটা। ওকে, ডান। এরপর হচ্ছে বর্ডার, আপনি চাইলে বর্ডার দিতে পারবেন, এখান থেকে পুরো সেকশনে বর্ডার দিতে পারবেন। এখানে আপনি যে বর্ডার দেন সলিড, দেন আপনি এখানে দিবেন হচ্ছে 20 পিক্সেল, এই যে 20 পিক্সেল বর্ডার হয়ে গেছে। এবং বর্ডার কালার কি দিবেন, দেখেন এই যে এখান থেকে আপনি বর্ডার কালার, এই যে বর্ডার কালার দিতে পারবেন। দেন আপনি এখানে বর্ডার রেডিয়াস করবেন কিনা, আপনি চাইলে এই যে 50 পিক্সেল, এই যে 50 বর্ডার রেডিয়াস হয়ে গেছে দিতে পারবেন। শেপ ডিভাইডার, আপনি চাইলে শেপ ডিভাইডার ব্যবহার করতে পারবেন এখান থেকে। দেখেন এই যে ড্রপ শ্যাডো আপনি এখানে ব্যবহার করতে পারবেন। এখানে আপনি চাচ্ছেন যে ট্রায়াঙ্গেল ব্যবহার করবেন এখান থেকে। এই যে দেখেন কত ধরনের আপনি বক্স শেড ব্যবহার করতে, এটা হচ্ছে টপে আছে আসলে, আপনি যে বটমে দেবেন, বটমে আসেন, এটা হচ্ছে টপ, এটা হচ্ছে বটম থেকে আপনি এখানে দেন, এই যে বটমে হয়ে গেল। আপনি এখান থেকে এই যে, ঠিক আছে, এইভাবে চাইলে আপনি ডিভাইডার ব্যবহার করতে পারেন। এবার টাইপোগ্রাফিতে এসে আপনি গ্লোবাল একটা টাইপোগ্রাফি সেট করে রাখতে পারেন, হেডিংয়ের টেক্সট, লিঙ্ক, হোভার, কালার, অ্যালাইনমেন্ট। তাহলে কী হবে, এর ভিতর যতগুলো মডিউল নেবেন সবগুলো ডিফল্ট ডিজাইনটা এখান থেকে পেয়ে যাবে, টাইপোগ্রাফিটা পেয়ে যাবে। বাট আপনি চাইলে কিন্তু ধরে প্রত্যেকটা মডিউলকে ধরে ডিজাইন করতে পারবেন। ওকে, এরপর যদি আপনার অ্যাডভান্স এসে আপনি কি প্যাডিং, প্রথম হচ্ছে মার্জিন দিতে পারবেন, এটা হচ্ছে টপ রাইটে মার্জিন দিতে পারবেন, উপরে এবং নিচে মার্জিন দিতে পারবেন। আমি যদি এখানে টপে দিয়ে হচ্ছে 100 পিক্সেল, দেখেন আমার 100 পিক্সেল মার্জিন পেয়ে গেছে, বটমে আসলে পেয়ে গেছে, এটা হচ্ছে লিঙ্ক আপ হয়ে আছে, এই জন্য কিন্তু একটা চেঞ্জ করলে দুটাই চেঞ্জ হচ্ছে। আপনি চাচ্ছেন কি না আমি একটা করে দেবো, এখানে যে লিঙ্কে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে লিঙ্কটা ছেড়ে গেল, তখন আপনি চেঞ্জ করতে পারেন। আপনি এখানে 200 দেন, 200 যাচ্ছে, বাট এখানে কিন্তু আর বাড়তেছে না। বাট আপনি যদি এখানে লিঙ্ক করা দেন, তাহলে কিন্তু এখানে যা দিবেন দেখবেন ওখানে বেড়ে গেছে, যে দেখেন এই যে, ঠিক আছে, এটা লিঙ্ক সেম ক্ষেত্রে প্রত্যেকটা যেখানে এরকম আছে সেখানে হচ্ছে লিঙ্ক করানো যায় আসলে, যে একটা চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। এবার প্যাডিং, আপনি চাচ্ছেন প্যাডিং দিবেন 200 পিক্সেলে, যে আপনি প্যাডিং দিতে পারবেন, দেখেন যে প্যাডিং হয়ে গেছে, আপনি এটা হচ্ছে প্যাডিং, চারদিকে প্যাডিং পেয়ে গেছে। ওকে, দেন হচ্ছে যে টেকনিক ব্যবহার করতে পারবেন আপনি এখান থেকে ক্লাস সিএসএস আইডি, আপনি চাইলে এইটাকে একটা আইডি, সেকশনকে একটা আইডি দিতে পারবেন। আপনার চাইলে এখানে সিএসএস ক্লাস, আপনি একটা ক্লাস দিতে পারবেন এখান থেকে। আপনি একটা ডিসপ্লে কন্ডিশন যদি এটা প্রিমিয়াম লাগবে, এরপর মোশন ইফেক্ট যদি এটা প্রিমিয়াম লাগবে, রেসপন্সিভ, আপনি চাচ্ছেন কি যে ল্যাপটপের জন্য এটাকে ঘুরিয়ে দেবেন, এর ভিতরে কলাম টলাম থাকলে দেখবেন আমরা রেসপন্সিভের ক্ষেত্রে এসব দেখবো আসলে। এরপর আপনি চাচ্ছেন যে ভিজিবিলিটি, আপনি চাচ্ছেন যে ডেস্কটপের জন্য হাইট থাকবে, যে ডেস্কটপের জন্য একটা হাইট থাকবে, আপনি চাচ্ছেন যে মোবাইলের জন্য, ল্যাপটপের জন্য হাইট থাকবে, এটা আপনি ডিভাইস বেঁধে হাইট করে ফেলতে পারেন। অ্যাট্রিবিউট হলো প্রিমিয়াম লাগবে, সিএসএস ক্লাসটা প্রিমিয়াম লাগবে। তো এই হচ্ছিল বেসিক সেটিংগুলো। তো আমরা বুঝতে পারছি আসলে যে এইগুলো কীভাবে কাজ করে। এইখানকার স্টাইল এসে আপনি স্টাইল রিলেটেড পাবেন, অ্যাডভান্স এসে একটু স্টাইল মানে সিএসএসেরই অ্যাডভান্স বিষয়গুলো পাবেন। ওকে, আমরা যদি আবার একটু দুটো কলাম নেই, এখন আমরা কলামকে দেখেন, কলামকে আসলেন, কলামে এসে দেখেন লেআউটই পাবেন হচ্ছে এই বিষয়গুলো যেটা দেখলাম। এরপরে স্টাইল এসে স্টাইল থেকে আপনি যে ব্যাকগ্রাউন্ড, সেম ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, বর্ডার এসে বর্ডার দিতে পারবেন, টাইপোগ্রাফিগুলো অ্যাড করতে পারবেন। এরপর অ্যাডভান্স আসলে দেখেন আপনি মার্জিন, প্যাডিং, জেট ইনজেক্স ব্যবহার করতে পারবেন এখান থেকে, সিএসএস ক্লাস দিতে পারবেন, সিএসএস ক্লাস এবং সিএসএস আইডি, এটা হচ্ছে প্রত্যেকটা কলামে দিতে পারবেন এরকম। আর এটা হচ্ছে সেকশনকে ধরে দিলে সেকশনকে দিলেন। এরপরে যদি আমরা আসি একটু যদি মডিউলে আসি, দেখেন আমি যদি একটা মডিউল নিই, সাপোজ আপনি হেডিং নেবেন, তাহলে আপনি এখানে হেডিংটাই নিয়ে নেন। ওকে, যে হেডিং নিলেন, এখন হেডিংয়ে যদি ধরেন আপনি হেডিংয়ে কী পাবেন, হেডিংয়ে আসেন, হেডিংয়ে ক্লিক করলেন, এই যে পেন আইকনে ক্লিক করলে এডিট মডিউল, দেখেন আপনি যে এডিট হেডিং এখানে পাবেন। ওকে, দেন আপনি এখানে আসেন, দেখেন আপনি এখানে হচ্ছে কন্টেন্ট, এটা কিন্তু আবার লেআউট নাই, আর এখানে কন্টেন্ট হয়ে গেছে। আপনি কন্টেন্ট এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবেন, আপনি চাচ্ছেন এখানে এই কন্টেন্টটা দিবেন। ওকে, দেন আপনি এখানে দিয়ে দেন, দেন এই যে আমার ওয়েব জিনিস ভিডিও চলে আসছে। এবং দেন আমরা কিন্তু চাইলে এখান থেকে কী করতে পারবো, এই যেখানে লিঙ্ক, আপনার চাইলে এই টেক্সটের সাথে লিঙ্ক করতে পারবেন। আপনি কোনো একটা লিঙ্ক দিয়ে দেন, আপনি যাচ্ছে কি যেখানে লিঙ্ক দিবেন,
মেইনলি প্রতিটা মডিউলে লিঙ্ক করানো যায়। আপনি চাইলে এখানে ওয়েবজিনিয়াস ভিডিও আপনি কী করছেন এখানে দিলেন, দেওয়ার পর আপনি এখানে পাবলিশ করতে পারবেন। দেখেন আপনি এখানে দিলেন, পাবলিশ করলেন, যদি ভিজিট করেন এখান থেকে সাইটটা, আমার কিন্তু হেডিং চলে আসছে এবং আপনি এখানে ক্লিক করেন, দেখেন আমি কিন্তু লিঙ্ক করে দিচ্ছি। কী লিঙ্ক করে দিচ্ছি? এখানে হচ্ছে এই যে আমার ওয়েবজিনিয়াস ভিডিও আমার ওয়েবসাইটে লিঙ্ক করে দিচ্ছি। তো এটাকে আপনি কী করতে ভিউ ক্লিক করেন, দেখেন আমার ওয়েবজিনিয়াস ভিডিওতে চলে আসছে। আপনি চাইলে কি প্রতিটা মডিউলেও লিঙ্ক করাতে পারি আসলে, যেখানে যেখানে লিঙ্কটা থাকবে। ওকে, এখানে একটা ট্যাগ আছে আসলে, যে ডাইনামিক ট্যাগ, ডাইনামিক ট্যাগ, এগুলো নিয়ে একটু ভয় পাওয়ার কিছু নেই, এগুলো আমরা দেখবো ইন ফিউচারে। ওকে, দেন এরপর কী আছে দেখেন, এইটা হচ্ছে আমার কি বাই ডিফল্ট এই টুর ভিতর আছে, বাট আপনি চাচ্ছেন কি যে না এটা অনে থাকবে, যে আপনি অন করতে পারবেন। আপনি হচ্ছে চাচ্ছেন কি যে না এটা হেডিং ট্যাগ 4 হবে, যে 4 এখান থেকে নির্ণয় করতে পারবেন, বাট আমার 2 আছে, 2 থাক। দেন আমি যদি কী করি স্টাইল আসি, স্টাইল এসে আপনি কি অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবেন। আপনি এখান থেকে অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবেন, যে অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবেন এখান থেকে। এখানে টাইপোগ্রাফিতে আপনি এখানে এসে যে ফন্ট ফ্যামিলি, আপনি চাইলে এখান থেকে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে এই যে ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে গেল। এরপর আমি চাচ্ছি যে এটা দিবেন, দেখেন যে আমার ফন্ট ফ্যামিলি চেঞ্জ হচ্ছে। এখান থেকে আপনি অনেকগুলো ফন্ট ফ্যামিলি বানান, এছাড়া কিন্তু আমরা কাস্টম ফন্টও ব্যবহার করতে পারবো। দেখেন যে আমার কি ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে গেছে। এরপর আপনি কি ফন্ট সাইজ, যে আপনি এখান থেকে ফন্ট সাইজ বাড়াতে কমাতে পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে এটা পিক্সেল দিতে পারবেন, এরপর হচ্ছে ইএমএ দিতে পারবেন, রেমে দিতে পারবেন, ভিডাব্লিউতে দিতে পারবেন। দেন হচ্ছে আমার ফন্ট ওয়েট কতটুকু হবে সেটা দিতে পারবেন, 800। যদি এটা ফন্ট ওয়েট যতটুকু সাপোর্ট করে সেটা কিন্তু পাবে, তাছাড়া কিন্তু পাবে না। ওকে, দেন হচ্ছে আপনাকে ট্রান্সফর্ম আপনি আপার কেস করবেন কি না, আপনি হচ্ছে লোয়ার কেস করবেন কি না। এরপর হচ্ছে আপনার লোয়ার কেসে যে লোয়ার কেস হয়ে গেল। এরপর আপনি চাচ্ছেন কি নর্মাল মোডে আছে, ঠিক আছে, এগুলো আপনি দিতে পারবেন। দেন স্টাইলটা কী হবে, আপনি চান ইতালিক হবে, এই যে ইতালিক হয়ে গেছে। দেন আপনি ডেকোরেশন দেবেন কিনা, আন্ডারলাইনে যে আন্ডারলাইন হয়ে গেছে। এরপর হচ্ছে লাইন থ্রো, এই যে লাইন থ্রো হয়ে গেছে। এইভাবে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। লাইট হাইট, এই যে লাইন হাইট আপনি ব্যবহার করতে পারবেন। লেটার স্পেসিং ব্যবহার করতে পারবেন এখান থেকে। এরপর হচ্ছে অড স্পেসিং ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এখানে এগুলো কিন্তু আপনার যে পিক্সেল ইএম আর এম ব্যবহার করতে পারবেন। ওকে, তো আমরা এখান থেকে সবগুলো ডিফল্ট করে দিই। ওকে, ডান। দেন এখান থেকে আমরা এগুলো দেখলাম। অ্যাডভান্সে এসে আপনি কী পাবেন, এখানে মার্জিন, আপনি মার্জিন দিতে পারবেন। আপনি চাচ্ছেন যে 20 পিক্সেল মার্জিন দিবেন, এই যে মার্জিন হয়ে গেছে, এবং চারদিকে মার্জিন হয়ে গেছে, লিঙ্ক করানো আছে এই জন্য। আপনি চাচ্ছেন কি যে লেফটে মার্জিন দিবেন বা টপে মার্জিন দিতে, এটা কী করেন, লিঙ্ক ছাড়িয়ে দেন। এখানে লিঙ্ক আপনি আনলিঙ্ক করে ফেললেন, দেন আপনি টপে দিবেন। দেখেন এখানে 20 পিক্সেল শুধু টপে হয়ে গেছে, কিন্তু আপনি চাচ্ছেন যে বটমে দিবেন, বটমে দেবেন হচ্ছে 50 পিক্সেল। দেখেন যে বটমে 50 পিক্সেল। এইভাবে আপনি কি লিঙ্ক আপনার প্যাডিং দেবেন, এটাতে উইথ আপনি নির্ণয় করতে, আপনি চাচ্ছেন যে 100% না, এটা হচ্ছে কাস্টম একটা উইথ দিবেন আপনি। দেখেন এখানে এই যে আপনি উইথ কম বেশি করতে পারবেন এখান থেকে। দেন আপনি এখানে কলাম, আমরা কলেজ প্যানেলগুলো দেখবো, বাট আপনি চাচ্ছেন এরপর আপনি চাচ্ছেন একটা আইডি ব্যবহার করবেন। তো আমি এখানে পাবলিশ করে দিলাম এবং এখানে একটা আইডি দিই। আমি যদি এখানে দিই হচ্ছে টিউটোরিয়াল একটা আইডি দিলাম, এবং আমি কী করি, এটাকে একটা ক্লাসও ব্যবহার করি, মানে এই নামে একটা ক্লাস দিয়ে দিলাম। দেন আমি এখানে সেভ যদি করি, দেখেন আমি দেখুন এইটাকে একটু দেখার চেষ্টা করি। দেন আমি দেখেন ইনস্পেক্ট এলিমেন্ট করি এখান থেকে, এখন দেখবেন আসলে দেখেন এই যে আমাদের কি চলে আসছে এখানে। দেখেন এই যে আমার কি আইডি টিউটোরিয়াল যুক্ত হয়ে গেছে। এবং আমরা যদি ক্লাসে দেখি একটু, ক্লাস এখান থেকে দেন এই যে আমাদের ক্লাস টিউটোরিয়াল কিন্তু ক্লাস যুক্ত হয়ে গেছে। এখন আমরা কি করতে পারবো, এটাকে ধরে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর সিএসএস, অনেক আমাদের প্রয়োজনীয় যতগুলো সিএসএস অ্যাপ্লাই করা দরকার সেগুলো কিন্তু আমরা এগুলোকে ধরে করতে পারবো। কাস্টমাইজ করার জন্য আমরা এগুলো ব্যবহার করতে পারবো। অনেক সময় আমরা দেখা যায় কি যে আপনি এলিমেন্ট ধরবেন, তখন কিন্তু অনেকগুলোতে অ্যাপ্লাই হয়ে গেছে। বাট যখন আপনি বলবেন যে এলিমেন্ট ডট হচ্ছে আপনার কি মানে এই ক্লাসটাও আছে, তাহলে কিন্তু মানে স্পেশালি শুধু এই মানে মডিউলটাকে ধরবে বা এই হেডিংটাকে ধরবে, বাকি আদার্স কোনো হেডিং কিন্তু ধরবে না। এইভাবে আমরা অনেক সময় নিজের চাহিদা মতো বা নিজের প্রয়োজন মতো এইগুলো আমরা ব্যবহার করে সেগুলোকে সিএসএস অ্যাপ্লাই করতে পারবো। ওকে, এই হচ্ছে আমরা আইডি বা ক্লাস ব্যবহার করতে পারি যদি আমরা মোশন ইফেক্টগুলো, এগুলো হচ্ছে প্রিমিয়াম লাগবে। তো আশা করি বুঝতে পারছেন এগুলো। এবং এই যে অপশনগুলো দেখাইলাম আসলে এইগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা মডিউলের ক্ষেত্রে সেম। আমার যে এখানে যতগুলো মডিউল আছে সবগুলো সেম। তো এইভাবে আপনাকে প্রত্যেকটা ধরে কিন্তু শিখতে হবে। এখন আপনি আছেন ইমেজ নেবেন, দেখেন আপনি ইমেজ নেন, এখানে দেখেন ইমেজের ক্ষেত্রে আপনি কি কন্টেন্ট এসে ইমেজ দিতে পারতেছেন, আপনি ক্যাপশন ব্যবহার করতে পারবেন, আপনার লিঙ্ক এখানেও কিন্তু লিঙ্ক করতে পারবেন, আপনি কাস্টম লিঙ্ক দেন আপনি এখানে লিঙ্ক করতে পারবেন। আপনি চাচ্ছেন যে মিডিয়া ফাইল, আপনি হচ্ছেন এটা লাইট বক্স হবে, মানে ক্লিক করবেন লাইট বক্স আকারে পপ আপ আকারে চলে আসবে। এটা আপনি ইমেজের রেজুলেশন দিতে পারবেন এখান থেকে। এরপর স্টাইল এসে দেখেন যে অ্যালাইনমেন্ট, আপনি ইমেজের উইথ নির্ণয় করতে পারবেন, ম্যাক্স উইথ দিতে পারবেন, এখানে হাইট দিতে পারবেন। এরপর আমরা জানি কি হাইট এবং উইথ ব্যবহার করলে এখানে হচ্ছে অবজেক্ট ফিট কভার ব্যবহার করতে হয়। দেন আমরা এখান থেকে নর্মাল এবং হোভার, নর্মালি কী হবে, হোভারে কী হবে, আপনি অপাসিটি, ইমেজের অপাসিটি ব্যবহার করে দেখেন যে অপাসিটি ব্যবহার করতে পারবেন। এরপর আপনি চাইলে বর্ডার ব্যবহার করতে, সলিড এই যে বর্ডার হয়ে গেছে চারদিকে, যদি আমাদের এখানে হয়ে গেছে এগুলো,
ঠিক আছে? এইগুলো দেন হচ্ছে আপনি কি বর্ডার ব্যবহার করবেন, এখানে দেখেন যে 50 পিক্সেল বর্ডার হয়ে গেছে সব দিকে। এই বর্ডার কালার আপনি এখান থেকে বর্ডার কালার দিতে পারবেন, দেন আপনি বর্ডার রেডিয়াস করতে পারবেন, এই যে বর্ডার রেডিয়াস হয়ে গেল। এইভাবে আপনি কি ইমেজটা করতে পারবেন, স্টাইল এসে এগুলো পাবেন। দেন অ্যাডভান্স এসে কিন্তু সেম, এই যে প্যাডিং মার্জিন পাবেন, এখানে উইথ দিতে পারবেন, এখানে হচ্ছে আপনি কি বলে যে ক্লাস দিতে পারবেন, এখানে সরি আইডি দিতে পারবেন, এখানে ক্লাস দিতে পারবেন। তো এই বিষয়গুলো আপনি পাবেন, এই যে পজিশন আপনি এখান দিতে পারবেন, অ্যাবসোলিউট, ফিক্সড, এগুলো করতে পারবেন। দেন আমি যদি এটা হচ্ছে ইমেজের জন্য, আমি যদি এখানে এখন ইমেজ নিই, এখানে একটা যে পপ আকার আসতেছে যেটা আমি লাইট বক্স করছিলাম, এখান থেকে ইমেজকে যে এডিটে আসে ইমেজ, দেন কন্টেন্ট, এখানে আমরা একটা ইমেজ দিয়ে দিই। দেন এই যে আমি ইমেজটাকে দিয়ে দিলাম, দেন এই যে আমাদের কিন্তু একটা ইমেজ পেয়ে গেছে। যদি এটা হচ্ছে আমার স্টাইল থেকে আমরা হচ্ছে অপাসিটি ব্যবহার করছিলাম, মেবি অপাসিটিটাকে তুলে দিই, দেন এই যে আমাদের কিন্তু ইমেজ পেয়ে গেছে। এবং আমরা একটা বর্ডার দিয়েছিলাম, বর্ডারটাকে আমরা নান করে দিই আপাতত। ওকে, এই যে আমাদের কি ইমেজ কিন্তু চলে আসছে। এবং আমরা কি করবো, এটাকে মিডল নিয়ে আসবো, তাহলে সেকশনকে ধরে আমরা হচ্ছে এটাকে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হচ্ছে মিডল করে, দেখেন যে আমার চলে আসছে। আমরা ইমেজ এগুলো নিতে পারবো। দেন হচ্ছে আমরা যেখানে ইমেজ দরকার এভাবে ইমেজ নিতে পারবো ইমেজ ট্যাগের মধ্যে। এরপর আমি চাচ্ছি টেক্সট রিটার্ন, এই যে টেক্সট রিটার্ন নেন, দেখেন যে টেক্সট রিটার্ন চলে আসছে। আপনি এখান থেকে টেক্সটগুলোকে আপনি রিপ্লেস করতে পারবেন। দেন আপনি এখান থেকে কলাম গ্যাপ, এগুলো নিয়ে আমরা আসলে আস্তে আস্তে কথা বলবো, এগুলো আমরা আপাতত স্কিপ করে যাই। দেন হচ্ছে আমরা স্টাইল এসে আমরা কি অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবো, দেখেন যে অ্যালাইনমেন্ট। দেন টাইপোগ্রাফিতে এসে আপনার টেক্সট নিলে পারে, স্টাইল হচ্ছে টাইপোগ্রাফি পাবেন, অ্যালাইনমেন্ট পাবেন। এগুলো হচ্ছে আপনি এখন ফন্ট ফ্যামিলি এগুলো নির্ণয় করতে পারবেন। দেন হচ্ছে আপনার প্যারাগ্রাফ স্পেসিং, আপনি যে স্পেসিং ব্যবহার করতে পারবেন এখানে। দেন হচ্ছে আপনার নর্মাল কী দিবেন, হোভারে কী দিবেন, টেক্সট কালার নর্মাল একটা কালার দিলেন, হোভার করলে একটা কালার, আপনি এখান থেকে নর্মাল কালার হচ্ছে এটা আছে, আপনি হোভারে দিয়ে একটা কালার দিবেন, সাপোজ লিঙ্ক কালার। আমাদের মেবি এটা হচ্ছে লিঙ্কের জন্য কাজ করবে। তারপরে আমরা ট্রানজিশন দিতে পারি এখানে, এটা অবশ্যই একটা লিঙ্ক করতে হবে এখান থেকে। আমরা যদি এখান থেকে আসি একটু এখানে, সাপোজ এখানে আমরা লিঙ্ক দিয়ে দিই, এখানে এটার সাথে এটাকে একটা লিঙ্ক করাই, এখান থেকে যে লিঙ্ক, এখানে লিঙ্কে আসলাম, দেন এখানে একটা হ্যাশ দিয়ে দিই। ওকে, দেখেন যে লিঙ্ক হয়ে গেছে। দেন আমরা এটাকে সেভ করি, দেন এখানে যদি রিলোড দিয়ে এসে দেখেন, এই যে দেখেন আমার কিন্তু লিঙ্ক কালারটা, এই যে এটা কালার কিন্তু মানে রেড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনার হোভার কালারটা আসলে, এই যে স্টাইল থেকে এই যে হোভার এসে, এই যে হোভারে আমরা যে রেড কালার দিয়েছিলাম এবং ট্রানজিশন ব্যবহার করছিলাম, এই জন্য কিন্তু আস্তে মানে স্মুথলি আসতেছিল। এইগুলো আপনি পাবেন এখান থেকে। দেন আপনি চাচ্ছেন একটা বাটন নেবেন, এখানে কল টু অ্যাকশন, যে বাটনে যেখানে বাটন দিয়ে দেন, দেন এই যে আমার বাটন চলে আসছে। এই বাটনের সাথে স্টাইল, এখানে কয়েকটা স্টাইল দেওয়া আছে, যদি এটা ডিফল্ট একটা কালার পেয়ে গেছে। দেন হচ্ছে আমার টেক্সট, এখানে হচ্ছে এই যে ক্লিক আছে, আপনি চাচ্ছেন যে এখানে লিখবেন হচ্ছে কন্ট্যাক্ট, এই যে কন্ট্যাক্ট চলে আসছে। এবং এটা আপনি লিঙ্ক করাবেন, এখানে আপনি আইকন দিবেন কিনা, এটাতে কিন্তু আপনি চাইলে আইকন দিতে পারবেন এখানে। দেন এখান থেকে আপনি চাইলে এই যে একটা কোনো একটা আইকন দিবেন, দেখেন যে আইকন লেফট রাইট হবে কিনা, এই যে আপনি এটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। দেন এটা তো আইকন স্পেসিং, আপনি স্পেসিং নির্ণয় করতে পারবেন, এখানে বাটনের একটা আইডি দিতে পারবেন। দেন এখান থেকে হচ্ছে আপনি স্টাইলে এসে আপনি এখান থেকে পজিশন, এটার পজিশন কী হবে সেটা করতে পারবেন। এরপর টাইপোগ্রাফি আপনি এখান থেকে করতে পারবেন। টাইপোগ্রাফি হচ্ছে আপনার ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, ট্রান্সফার, এগুলো ব্যবহার করতে পারবেন। এরপর হচ্ছে টেক্সট শ্যাডো দিবেন কি না, এরপর এটার কালার কী দিবেন, টেক্সট কালার কী দিবেন, ব্যাকগ্রাউন্ড কালার আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে ফেলতে পারবেন। দেখেন আমরা ব্ল্যাক করে ফেললাম। এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে হোভারের কালার কী হবে, আপনি হোভারে চেঞ্জ করতে পারবেন, টেক্সট কালারটা দিবেন। এরপর হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা দিবেন হচ্ছে রেড, দেখেন যে হোভারে চেঞ্জ হয়ে যাচ্ছে এটা। এরপর আপনি দিবেন হচ্ছে অ্যানিমেশন, কোনো অ্যানিমেশন দিবেন কি না, হোভার করলে এই যে হোভার করলে অ্যানিমেশন হচ্ছে, ঠিক আছে, এরকম আপনি দিতে পারবেন। এখানে অনেকগুলো অ্যানিমেশন দেওয়া আছে। আপনি চাচ্ছেন যে বর্ডার দিবেন, বর্ডার এরিয়াস, প্যাডিং আপনি চাইলে এখানে প্যাডিং দিতে পারবেন, যে 30 পিক্সেল, এই যে প্যাডিং দিবেন, এটা হচ্ছে বাটনের বিষয়টা। দেন আমি যদি এখান থেকে আসি একটু ভিডিও, এগুলো আপনি একটু নিয়ে দেখেন যে কীভাবে কাজ করে, সবগুলো মডিউল নেবেন, নিয়ে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এরপর হচ্ছে ডিভাইডার কি, আপনি একটা ডিভাইডার দিতে পারবেন, যে ডিভাইডার দিয়ে চলে আসলো, আপনি অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবেন। আপনার ডিভাইডারের মাঝে আপনি কোনো আইকন দিবেন কিনা, আপনি টেক্সট দিতে পারবেন এখানে। এখানে ডিভাইডার লেখা আছে, আপনি চাচ্ছেন যে এখানে টিউটোরিয়াল, এই যে টিউটোরিয়াল দিলাম, এখানে চলে আসছে, ঠিক আছে, এগুলো আপনি এভাবে ব্যবহার করতে পারবেন। দেন আপনি এখান থেকে যদি আসেন গুগল ম্যাপ, এখানে আইকন, আপনি চাইলে আইকন নিতে পারবেন, যে আইকন, এখান থেকে আপনি অনেক টাইপের আইকন নিতে পারবেন, দেখেন এখানে, ঠিক আছে, যে আইকন চলে আসলো। এবং এই সবগুলো কিন্তু স্টাইল এসে আপনি এই অপশনগুলো পাবেন, আসলে অ্যাডভান্স এসে এই সেম অপশনগুলো পাবেন। দেন আমি যদি এখানে আসি, এখানে হচ্ছে ইমেজ বক্স, আপনি ইমেজ বক্স নিতে, ইমেজ বক্স কি, ইমেজ, টেক্সট এবং হচ্ছে হেডিং, ইমেজ, আপনি হেডিং এবং প্যারাগ্রাফ তিনটা একসাথে, যেখানে হচ্ছে ইমেজ দিতে পারবেন, এখানে হচ্ছে আপনি টাইটেল দিয়ে ব্যবহার করতে পারবেন, হেডিং ব্যবহার করতে পারবেন, এখানে হচ্ছে আপনার যেটাকে বলা হচ্ছে প্যারাগ্রাফ। সেম ইমেজ বক্স এবং আইকন বক্স, আইকনের ক্ষেত্রে এখানে আইকন ব্যবহার করতে পারবেন, ইমেজ বক্সের ক্ষেত্রে এখানে ইমেজ ব্যবহার করতে পারবেন। তো আমি যদি এখানে আসি একটু, এখানে হচ্ছে হেডিং দিয়ে দিলাম, এখানে হচ্ছে আমি হেডিং দিয়ে দিলাম ওয়েব জিনিয়াস বিডি, এবং হচ্ছে এখানে এসে আমি কিছু টেক্সট দিয়ে দিই।
এখানে এসে কী করলাম, এই যে টেক্সট এসে আমি টেক্সট দিলাম, দেখেন যে আমার টেক্সট পেয়ে গেল। এবং আপনি চাচ্ছেন কি এখানে ইমেজ দিবেন, তো এখানে এসেন আপনি যে ইমেজটাকে দেখা দেন, যে ইমেজ চলে আসলো। এবং এখান থেকে আপনি লিঙ্ক, এটা লিঙ্ক করাতে পারবেন। এরপর আপনি স্টাইলে এসে দেখেন এখান থেকে আপনি এই যে ইমেজের পজিশন চেঞ্জ করতে ফেলতে পারবেন, ইমেজ কোথায় হবে না হবে, অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবেন এখান থেকে। এই যে ঠিক আছে, এরপর হচ্ছে আপনি ইমেজের স্পেসিং, এই যে স্পেসিং ব্যবহার করতে পারবেন, কন্টেন্ট স্পেসিং ব্যবহার করতে পারবেন। এরপর হচ্ছে ইমেজ এসে আপনি ইমেজের উইথ আপনি দিতে পারবেন এখান থেকে। তারপর হচ্ছে আমার ইমেজের যে বর্ডার দিবেন কিনা এখানে, এই যে বর্ডার, দেন হচ্ছে বর্ডার রেডিয়াস করবেন কিনা, এই যে রেডিয়াস, দেন হচ্ছে হোভার ইফেক্ট দিতে পারবেন। দেন হচ্ছে কন্টেন্টে এসে হচ্ছে হেডিং এবং হচ্ছে টেক্সট এগুলো পাবেন। এই যে টাইটেল বলা হচ্ছে, টাইটেল আপনি এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, টাইপোগ্রাফি দিতে পারবেন। এরপর হচ্ছে ডিসক্রিপশনে এসে আপনার হচ্ছে ডিসক্রিপশন, এটাকে বলা হচ্ছে যে প্যারাগ্রাফটাকে হচ্ছে ডিসক্রিপশন বলা হচ্ছে, প্যারাগ্রাফ এখানে আপনি চেঞ্জ করতে বলতেন এই যে, ঠিক আছে এইগুলো। দেন আপনি চাচ্ছেন যে এরকম একটা আইকন বক্স আছে, এটা হচ্ছে বেসিকে পাবেন। এবং আপনি যদি জেনারেল আসেন, এটা হচ্ছে আইকন বক্স, দেখেন যে আপনি কি আইকন বক্স আসলে যে আইকন এখানে নিতে পারবেন, যে আইকন এখান থেকে আইকন চেঞ্জ করে ফেলতে পারবেন এটা। দেন আইকন চেঞ্জ হয়ে গেল। দেন আপনি যে হেডিং দিতে পারবেন, টাইটেল, দেন এখানে হচ্ছে প্যারাগ্রাফ বা কন্টেন্ট ডিসক্রিপশন, এখানে ডিসক্রিপশন দিতে পারবেন, লিঙ্ক করতে পারবেন। দেন স্টাইল এসে সেম অপশনগুলো, আইকনের পজিশন কী করবেন এখান থেকে, ঠিক আছে এইগুলো। তারপর হচ্ছে আপনি যে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবেন। দেন হচ্ছে আপনি এখান থেকে টেক্সট অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবেন। এখানে হচ্ছে আইকন স্পেসিং, এখানে কন্টেন্ট স্পেসিং, এই যে আইকনের ফন্ট সাইজ, যে আইকনের সাইজ আপনি ই করতে পারবেন, রোটেট করবেন কিনা আপনার আইকনকে, এটা হচ্ছে ডিগ্রিতে আপনি যে এখানে অনেকগুলো ইয়াতে রোটেট করতে পারবেন। দেন হচ্ছে এখানে কন্টেন্ট এসে আপনি এখানে টাইটেলের ইয়াটা পাবেন, হেডিং। দেন হচ্ছে আপনি এখানে ডিসক্রিপশনটা যে নিচে দেখেন এখানে হচ্ছে টাইটেল লেখা আছে এবং এখানে হচ্ছে ডিসক্রিপশন লেখা আছে, এটা আপনি কিন্তু খেয়াল করতে হবে। ডিসক্রিপশন হচ্ছে ডিসক্রিপশনের বিষয়টা পাবেন, এই যে হচ্ছে কন্টেন্টটা পাবেন, আর টাইটেল হচ্ছে এই যে হেডিং বা টাইটেলটা পাবেন। ওকে, দেন হচ্ছে আমি যদি আসে যে ইমেজ বক্সে দেখলাম এখানে ইমেজ ক্যারোসেল, আমাদের অনেক সময় ক্যারোসেলের দরকার হয়। এখান থেকে দেখবেন হচ্ছে আমার ক্যারোসেল যদি নিয়ে এখানে আমি যদি এখানে আরও কিছু ইমেজ ব্যবহার করি, দেখেন অনেক সুন্দর, দেখেন এই যে আমার ক্যারোসেল চলে আসছে এই যে এখানে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ক্যারোসেল, এরকম আপনার ডিজাইন প্রয়োজন এরকম, বাট এইখান থেকে আপনি কিছু অপশন পাবেন। এগুলো হচ্ছে আস্তে আস্তে দেখবেন যে ক্যারোসেল নিতে হলে, এবং এইগুলো প্রত্যেকটা অপশন আপনার যে কাজটা করতে প্রত্যেকটা অপশন ইয়া করে মানে চেক করতে হবে। আপনার 3টা আছে, আপনি চাচ্ছেন যে না একটা শো করবে, যে একটা চলে আসছে, এইভাবে আপনি দেখতে হবে কয়টা শো করাবেন, এটা স্ক্রল হলে কয়টা যাবে সেটা করতে পারবেন। ইমেজ ট্রেস করবেন কি না, ইমেজ ট্রেস হয়ে যাবে, এবার ফুল উইথ নিয়ে নেবে, এটা আসলে এগুলো আপনি আস্তে আস্তে দেখবেন আসলে যে কোনটার কী কাজ। স্টাইল এসে আপনি স্টাইল রিলেটেড এগুলো পাবেন, এই প্রত্যেকটা আপনাকে আসলে একটা করে ধরতে হবে। আমাদের ভিডিওটা অলরেডি লং হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এদিকে আর যাচ্ছি না, মানে আর ভিডিওটা বাড়াতে যাচ্ছি না। এই জন্য যেটা করবেন যে আপনারা একটু এগুলো প্রত্যেকটা ধরতে দেখবেন, বাট আমি আপনাদের জাস্ট বেসিক ধারণা দিচ্ছি। এরপর আপনাদের যে কাজটা করতে হবে এইগুলো নিয়ে আপনাকে একটু রিসার্চ করতে হবে। প্রত্যেকটা এখান থেকে অপশন চেঞ্জ করে করে দেখবেন যে কোনটা কীভাবে কাজ করে। যেমন হচ্ছে প্রিভিয়াস অ্যারো, নেক্সট অ্যারো, এই যে এখানে যে অ্যারোটা চিহ্নটা আছে এইটা আসলে এইটা দিয়ে কাজ করে, এবং ডটটা কীভাবে কাজ করে, এই যে ডটগুলো এগুলো আসলে আপনাকে কাজ করতে হবে। ওকে, দেন হচ্ছে আমরা যদি এখানে আসি বেসিক গ্যালারি, এটা হচ্ছে ইমেজ গ্যালারি নিতে পারবেন। এরপর আপনি কাউন্টডাউন নিতে পারবেন, দেখেন এখানে আপনি চাইলে কাউন্টার ব্যবহার করতে পারবেন। আমি এখানে সেকশন নিলাম, দেন আপনি এখানে কাউন্টার, দেখেন এই যে এটা কাউন্টার, এগুলো আমাদের অনেক সময় প্রয়োজনীয় ওয়েবসাইট দেখানো। এখানে 0 থেকে শুরু হবে 100 পর্যন্ত, হচ্ছে 1000 পর্যন্ত, দেখেন আপনার 1000 পর্যন্ত যাবে। এবং এটা কত টাইমে যাবে যে ডিউরেশন আপনি দিতে পারবেন, যে 2 সেকেন্ডের মধ্যে, 2000 মিলি সেকেন্ডের হিসাব হয় এখানে। বাট 2000 মানে হচ্ছে 1000 হচ্ছে 1 সেকেন্ড, তার মানে 2 সেকেন্ডের মধ্যে 1000 ফিল আপ হতে হবে, কাউন্টডাউন হয় এরকম। এবং এই যে কোন নাম্বারটা হচ্ছে এখান থেকে টাইটেল থেকে চলে আসতেছে, এবং স্টাইল এসে কিন্তু এটার স্টাইলের বিষয়গুলো পাবেন এখানে, পজিশন নির্ণয় করতে পারবেন এখান থেকে, এই যে ঠিক আছে এগুলো। দেন এখানে যদি আমি আসি, আর কি আছে আমাদের এখানে আইকন লিস্ট, আমরা আইকন লিস্ট নিতে পারবো। এই যে আইকন লিস্ট এগুলো আপনি এখানে বাড়াতে পারবেন। যে আইকন লিস্ট আপনি প্রত্যেকটা আইকনে ক্লিক করলে এই যে টাইটেল পাবেন এখান থেকে, দেন হচ্ছে এখানে আইকন পাবেন, এবং আপনি চাইলে লিঙ্ক করতে পারবেন। প্রত্যেকটাতে ক্লিক করার পরে এগুলো চেঞ্জ করতে পারবেন। দেন আপনি এখান থেকে বাড়াতে পারবেন, দেখেন এখানে আপনি চাইলে এখান থেকেও বাড়াতে পারবেন, এখান থেকেও, ঠিক আছে, যে বাড়তেছে কিন্তু। দেন এবং স্টাইল থেকে এগুলো চেঞ্জ করে দেখেন যে কীভাবে কাজ করে। এটা আপনি একটা পজিশন চেঞ্জ মানে অ্যালাইনমেন্ট লেআউট চেঞ্জ করতে পারবেন, ইনলাইন হবে নাকি আপনার ডিফল্ট একটা পর একটা থাকবে। দেন আমি যদি এখানে আসি একটু আর কিছু প্রোগ্রেস বার, আপনি প্রোগ্রেস বার নেবেন, দেখেন যে প্রোগ্রেস বার এরকম আপনি চাইলে যে ডুপ্লিকেট করতে পারবেন, দেখেন ঠিক আছে। এইগুলো প্রোগ্রেস বার নিতে পারবেন, এবং প্রোগ্রেস বারে যে মাই স্কিল টাইটেল এখানে পার্সেন্টেজটা এখান থেকে আসতেছে, এইগুলো আপনার প্রত্যেকটা অপশন ধরে ধরে যে ওয়েব ডিজাইন, আর এই যে এখানে এই যে ওয়েব ডিজাইনের লেখাটা আসতেছে এখান থেকে, এগুলো চেঞ্জ করবেন।
দেন আমি যদি আসি এখানে আইকন প্রোগ্রেস বা টেস্টিমোনিয়াল নিতে পারবেন। অনেক সময় আমাদের ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল থাকে, এগুলো যেরকম, ঠিক আছে, এইগুলো এরকম আমাদের দরকার হয়। দেন আমরা যদি এখান থেকে আসি টেস্টিমোনিয়াল, এরপর হচ্ছে ট্যাব, আমরা ট্যাব নিতে পারি এখান থেকে, যেরকম আমাদের ট্যাব নেওয়ার প্রয়োজন হয়। এই ট্যাবটা দেখা যায় আমাদের এখানে আমরা ট্যাব নিতে পারি হচ্ছে দুইভাবে, একটা হচ্ছে টেমপ্লেট দিতে পারবো, একটা হচ্ছে আমরা কন্টেন্ট দিতে পারবো। এগুলো এই ট্যাব সিস্টেম আমাদের দরকার অনেক সময়। এবং এখান থেকে দেখেন এই যে কন্টেন্ট, এখানে আমি একটু এতটুকু কন্টেন্ট দিলাম। দেন আমি যদি এখানে আসি দেখেন এই যে আমার কন্টেন্টটা ট্যাবটা কিন্তু চেঞ্জ হচ্ছে এটা। দেন আমি যদি এখানে আসি প্রোগ্রেস টেস্টিমোনিয়াল অ্যাকর্ডিয়নটা হচ্ছে এই যে এরকম আসবে, ঠিক আছে, এরকম আমাদের অনেক সময় প্রয়োজন হয়। এই যে এখান থেকে এগুলোকে যে কন্টেন্টগুলো এখান থেকে আসতেছে এবং এই যে টাইটেলটা এখান থেকে আসতেছে, দেন এটার হচ্ছে যে এখান থেকে আসতেছে, আপনি এটাকে দিবেন না কিছু নিলেন, দেখেন এই যে এখানে তাই আসবে, এটা হচ্ছে এটা লেখা আসতেছে, বাট এখানে ক্লিক করলে এটা আসতেছে এরকম। দেন আমি যদি এখান থেকে আসি এগুলো সোশ্যাল আইকন, এগুলো ট্রোগোল, এগুলো আপনারা একটু নিয়ে দেখেন। এখানে হচ্ছে শর্টকাট ব্যবহার করতে অ্যালার্ট, এই যে আপনার অ্যালার্ট দিতে পারেন এখান থেকে, ইনফো, এখানে আপনার এই যে সাকসেস, দেন হচ্ছে ওয়ার্নিং, দেন হচ্ছে ডেঞ্জার, এরকম আপনি অ্যালার্ট দিতে পারেন। এই যে লেখাটা হচ্ছে এখান থেকে আসতেছে। আইকন ডিসমিস আইকন, এই যে আইকনটা আপনি দিবেন কি দিবেন না এবং আইকনটা কী হবে এখানে চেঞ্জ করতে পারবেন। দেন আমরা যদি আসি এখান থেকে আর কি আছে, অলমোস্ট এগুলো আসলে যে টেক্সট পাথ, এখানে যেরকম আমরা অনেক সময় করতে অনেক সময় দরকার আমাদের, কীরকম দেবেন দেখেন এই যে, ঠিক আছে, আপনার সার্কেল দেখেন এই যে এখানে সার্কেল আকারে হয়ে গেছে। দেন আপনি চাচ্ছেন যে এখানে লাইন, নর্মাল লাইন, এই যে এরকম, দেন আপনি এখান থেকে ওভাল, এই যে এরকম, ঠিক আছে, এইগুলো আমরা অনেক সময় কী করতে পারি, এরকম দরকার হয়। তো এই ছিল হচ্ছে আপনার বেসিক যে মডিউলগুলো, সেগুলো এখন আপনার যে কাজটা করতে হবে এই প্রত্যেকটাকে নেবেন আপনি, HTML ট্যাগ কিন্তু নিতে পারবেন এগুলো। এখন এই যে এই ফ্রিতে যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা মডিউলকে ধরবেন, ধরে এবং আপনি যে কন্টেন্টে কী কী পাওয়া যায়, স্টাইলে কী কী পাওয়া যায়, অ্যাডভান্সে কী পাওয়া যায় সেগুলো দেখবেন, আমি যদিও বলে দিলাম। দেন এরপরে এটা হচ্ছে মডিউলে ধরলেন, এরপর হচ্ছে আপনি কি এই সেকশনকে ধরেন, সেকশন ধরার পর আপনি লেআউটে কী পান, স্টাইলে কী পান, অ্যাডভান্সে কী কী পাচ্ছেন অপশন, সেগুলো দেখবেন। আপনি কলামকে ধরেন, কলাম এই যে এখানে ক্লিক করলে কিন্তু এডিটে যাবে। এরপর আপনি যদি চান যে এখানে ধরে আপনি এখানে ক্লিক করে যে এডিট সেকশনে গিয়েও কিন্তু পাবেন, রাইট বাটন এটা হচ্ছে সিলেক্ট করবেন, এখান থেকে ধরবেন, ধরে যে রাইট বাটনে ক্লিক করলে এডিটে যেতে পারবেন। এছাড়া এখানে নর্মাল ক্লিক করলেও দেখবেন এখানে চলে গেছে, এডিটে চলে গেছে এডিট। আপনি যে কলাম করতে পারেন, যেখানে ক্লিক করেন রাইট বাটন ক্লিক করেন, লেফট বাটন ক্লিক করেন মাউসের, দেখবেন আপনি এডিট মোডে চলে গেছে। এবার আপনি এটাকে ধরে যে পেনে আইকনে ক্লিক করলেও যাবে, বাট এখানে ক্লিক করলেও আপনাকে এই যে এডিট হেডিং, এটা হচ্ছে হেডিংয়ে চলে গেছে। দেন আপনি চাচ্ছেন কি এগুলোকে ধরতে পারতেছেন না, অনেকগুলো হয়ে গেছে বাট ধরতে পারতেছেন না, এখন কী করবেন, তাহলে কি এই যে এখান থেকে স্ট্রাকচার অর্থাৎ লেয়ারে চলে আসেন, লেয়ারে ক্লিক করেন, দেখেন আপনি প্রত্যেকটা ধরতে পারবেন এখান থেকে। দেখেন এখানে আমার প্রত্যেকটা আছে। এই যে মেইন সেকশন আসার পর এই যে কলাম থেকে যে হেডিংটা হচ্ছে এটা, আপনার টেক্সট, এই যে টেক্সটকে ধরে নিচ্ছে সে। এরপর বাটন, এই যে বাটনকে ধরে নিচ্ছে। এরপর হচ্ছে ডিভাইডার, এই যে ডিভাইডারকে ধরে নিচ্ছে। এরপর আপনি চাচ্ছেন আইকন, এই যে আইকনকে ধরে নিচ্ছে। আপনার ইমেজ বক্স, এই যে ইমেজ বক্সকে ধরছে। আপনি যে আইকন বক্স, এই যে আইকন বক্সকে ধরে নিচ্ছে। এরপর আপনি যে কলাম এইখানে আসবেন, এখন হচ্ছে এই সেকেন্ড কলামকে ধরছে সে, রাইট কলামে যে ইমেজ, এই যে ইমেজকে ধরে নিচ্ছে, দেখেন এই যে ইমেজ। এই যে তারপর হচ্ছে সেকশন 2-তে আসেন, এই যে ক্লিক করার পর এই যে কলাম, এই যে কলামকে ধরছে। দেন এই যে ক্যারোসেলকে ধরছে। দেন আপনি এটাকে ধরবেন, এখান থেকে আসতে পারবেন, এখান থেকে আসতে পারবেন, দেখেন যেখানে কাউন্টার, আইকন লিস্ট, দেন প্রোগ্রেস বার, এই যে 3টা আমার প্রোগ্রেস বার নেওয়া আছে। দেন এই যে টেস্টিমোনিয়াল নিয়ে নিচ্ছে। এখানে যে ট্যাব, অ্যাকর্ডিয়ন, এগুলো কিন্তু এখানে সবগুলো পেয়ে যাবেন এখানে। দেন আপনি চান এখানে নেমও চেঞ্জ করে ফেলতে পারেন, আপনি চান যে এখানে চেঞ্জ করবেন, এখানে কলাম আপনি লিখবেন হচ্ছে লেফট কলাম, এই যে আপনি কিন্তু চাইলে এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবেন। মেবি আমাদের একটু ভুল হয়ে গেছে, লেফট এখানে আপনি লিখতে হচ্ছে কলাম, এই যে এইভাবে আপনি লিখতে পারবেন লেফট কলাম, রাইট কলাম, এইভাবে আপনি লিখে রাখতে পারবেন কিন্তু আপনার সুবিধার্থে। তো এই হচ্ছিল ওভারঅল বিষয় এলিমেন্টার মানে ফ্রির যে সেটিংগুলো সেইগুলো। এরপর আমরা চাইলে কি যে আমরা অলমোস্ট হয়তো বা প্রিভিয়াস ক্লাসে আমরা বলে আসছি, সেটা হচ্ছে যেখান থেকে আপনি সাইট সেটিং থেকে কিছু গ্লোবালি অ্যাড করে রাখতে পারবেন। এটা নিয়ে আমরা প্রচুর যখন করবো তখন দেখবেন আমরা এখানে গ্লোবালি কিছু অ্যাড করবো। ওকে, এরপর আমরা চাইলে কী করতে পারবো, এই সেকশন আমি চাচ্ছি কি যে সেকশনটাকে আমি একটু সেভ করবো। তাহলে কী করবো, এখান থেকে যে ক্লিক করার পর আমি এখান থেকে যে সেভ অ্যাজ টেমপ্লেট এগুলাম, এখানে আপনি একটা নেম দিতে পারবেন যে টেস্ট, আপনার টেস্ট নামের একটা টেমপ্লেট সেভ করেন। ওকে, এখন আপনি চাচ্ছেন যে কোনো একটা পেজে বা একদম নিচের দিকে গিয়ে ওই টেমপ্লেটটাকে নিয়ে আসবেন, আপনি নিয়ে আসতে পারবেন। বাট আমি চাচ্ছি কি এখানে কেটে দিলাম, সাপোজ আমি একটা অন্য পেজে আসি মনে করেন, ঠিক আছে এটা।
বাট আমি আপনার পেজে এখানে যে কি এই যে অ্যাড টেমপ্লেট এতে আসবেন, ফাইল ফোল্ডারে আসবেন, ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন যে আমার কিন্তু টেস্ট যে টেমপ্লেট সেটা কিন্তু চলে আসছে। বাট অনেক সময় এখানে মিস হয়, তখন কী করবেন, ব্লক আসবেন, এখানে আসবেন, দেন আবার আসবেন, দেখবেন এখানে চলে আসবে। দেন এখানে এসে যে ইনসার্টে ক্লিক করবেন, ডন্ট অ্যাপ্লাই দেবেন। অ্যাপ্লাই দিলে হবে কি পুরো পেজটা রিলোড নেবে, আর ডন্ট অ্যাপ্লাই দিলে রিলোড নিবে না। ওকে, অ্যাপ্লাই ক্লিক করেন, ডন্ট অ্যাপ্লাই, দেখেন যে আমার কিন্তু সেই সেকশনটা চলে আসছে। এবার আমরা চাইলে কী করতে পারবো, কোনো একটা টেমপ্লেটকে সেভ করে আবার ব্যবহার করতে পারবো। এবং আমরা গ্লোবালি অ্যাড করতে পারবো, গ্লোবাল সেকশন নিতে পারবো, বাট আপাতত আমরা ফ্রিতে পারবো না, প্রিমিয়াম লাগবে। তো এই ছিল হচ্ছে আমাদের এলিমেন্টরের মানে ফ্রিতে যে মডিউলগুলো ব্যবহার করতে পারি সেইগুলো। তো এইগুলো আমি বলবো যে আপনারা অবশ্যই এগুলো প্রত্যেকটা মডিউলকে নেবেন বা এলিমেন্টকে নেবেন বা উইজেটকে, যেগুলো আপনার যা বলতে পারেন আসলে আপনার ইচ্ছা মতো, এলিমেন্ট বলতে পারেন, মডিউল বলতে পারেন, উইজেট বলতে পারেন। এইগুলো নিয়ে আপনি হচ্ছে প্র্যাকটিস করবেন এবং লেআউটে কী থাকে, স্টাইলে কী থাকে, অ্যাডভান্স অপশনে কী থাকে, এরপর হচ্ছে কন্টেন্টে কী থাকে, এলিমেন্ট নেওয়ার পরে এরপর স্টাইলে কী থাকে, অ্যাডভান্সে কী থাকে, এই সবগুলো আস্তে আস্তে একটা একটা করে ধরে ধরে চেঞ্জ করবেন। চেঞ্জ করে করে দেখবেন যে কী হচ্ছে না হচ্ছে, যত ইচ্ছে ততবার চেঞ্জ করেন, কোনো সমস্যা নেই। দরকার হলে দিয়ে এরকম চেঞ্জ করতে করতে সাইটটাকে ক্র্যাশ করে ফেলেন, আপনার রিসেট দেন সাইটটাকে, অলরেডি জানেন যে রিসেট কীভাবে করতে হয়, এগুলো দেখেন, তাহলে দেখবেন যে একটা সময় আপনি খুব এক্সপার্ট হতে পারবেন। এরপর যখন প্রজেক্টগুলো করবেন তখন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন যে এগুলো নিয়ে আসলে একটা প্রজেক্ট বানানো হয় কীভাবে, সেই বিষয়টা। তো এই ছিল হচ্ছে আজকের ওভারঅল বিষয়। তো এই পুরো টিউটোরিয়ালটা কেমন ছিল সেটা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু, এবং আপনি আমার চ্যানেলে যদি নতুন না থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি অলরেডি করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে একটা অনুরোধ রাখবো, অবশ্যই একটা কমেন্ট করে যাবেন এই ভিডিওতে, মানে কারণ কি ভিডিওতে লাইক বা কমেন্ট করলে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে যে আমাদের এই টিউটোরিয়ালটা কতটুকু হেল্পফুল। এর ফলে কি হয় যে এই ভিডিওটা আরও মানে ওরা হচ্ছে র্যাঙ্ক করার চেষ্টা করে। এই জন্য আমি বলবো যে অবশ্যই একটা কমেন্ট বা একটা লাইক দিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।